ইমরানের মা বাবা ঘর থেকে বেরোতে বেরোতে মা বাবাকে বলল, চলো তোমার জামা কাপড়গুলো খুবই পুরানো হয়েছে, আজকে তোমার জন্য কিছু জামা কাপড় কিনব। বাবা মাকে বলল, আরে না, আমার যা জামা কাপড় আছে এগুলো আরও 1 বছর পার হয়ে যাবে। তুমি আমার জামা কাপড় নিয়ে কোনো চিন্তা করো না, তুমি তোমার জন্য কিছু নিলে চলো, আমি তোমাকে কিছু কিনে দেই। মা জবাবে বাবাকে বলল, সে কে কাকে কিনে দেয় দেখা যাবে, এখন চলো মার্কেটে যাই। যাওয়ার সময় ছেলে এসে মা ও বাবাকে বলল, মা, বাবা, আমার কলেজের সেমিস্টারের টাকা দেওয়ার আজকে লাস্ট ডেট, টাকা না দিলে অনেক প্রবলেম হবে, আমার অনেক অপমানিত হতে হবে। মা ও বাবা একজন আরেকজনের দিকে তাকিয়ে মন বেজার করে বাবা ছেলের দিকে হেসে বলে উঠল, আরে চিন্তা কিসের, এই নে তোর সেমিস্টার ফি। এই বলে পকেট থেকে টাকা বের করে ছেলের হাতে দিল। ছেলে খুব খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে গেল। মা বাবাকে বলল, আজ ভাবছিলাম তোমার জন্য কিছু কিনব, তার কপালে নাই। বাবা হেসে উঠে বলল, আরে ছেলে আমাদের পড়ালেখা শেষ করে অনেক বড় চাকরি পাবে, তখন দেখো আমাদের কোনো স্বপ্ন অপূর্ণ রাখবে না। চিন্তা কিসের, চলো ঘরে যাই। ইমরান ও তার গার্লফ্রেন্ড দেখা করল। গার্লফ্রেন্ড ইমরানকে জিজ্ঞেস করল, তুমি আর কতদিন পর আমাকে তোমার বউ করে নিয়ে যাবে? ইমরান বলল, এই তো বেশি দিন না, একটা চাকরি পেলেই তোমাকে নিয়ে যাব। রানী বলল, চাকরির জন্য তুমি আমাকে বসিয়ে রেখেছ? আচ্ছা, বউয়েরা কি অনেক খায়? ইমরান জবাবে বলল, না, খুব বেশি তো মনে হয় খায় না। রানী বলল, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করতেছ না? গার্লফ্রেন্ড এই কথা বলে একটু মন খারাপ করে আহ্লাদের ভাব নিল। ইমরান বলল, এই যে রাগ করো না, আজই তোমার কথা আমি বাসায় গিয়ে বাবা মাকে বলবো এবং রাজি করাবো। এ কথা বলার পর গার্লফ্রেন্ড হেসে উঠে ইমরানকে অনেক অনেক ধন্যবাদ দিল। ইমরান বাসায় এসে দেখল বাবা ও মা সিঁড়িতে বসে কথা বলছে। ইমরান বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়ালেন। বাবা বলল, কিরে বাবা, বাসায় আসছিস? যা ফ্রেশ হয়ে আয়। ইমরান জবাবে বলল, বাবা, তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। বাবা বলল, হ্যাঁ বল, কি বলবি? ছেলে বলল, আমি একটা মেয়েকে ভালোবাসি আর আমি তাকে এখনই বিয়ে করতে চাই। বলিস কি তুই? তুই তো এখনো লেখাপড়া শেষ করিসনি, আর এসব কি বলছিস? পাগলামি করিস না তো বাবা, যা ফ্রেশ হয়ে আয়, যা ফ্রেশ হয়ে খাবার খা। ছেলে মাকে বলল, আমি মোটেও পাগলামি করতেছি না, আমি বিয়ে করতে চাই। একটা মেয়ে আমার পছন্দের, আমি তাকেই বিয়ে করতে চাই এবং খুব দ্রুতই বিয়ে করতে চাই। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করিস সেটাই করিস, এখন খাবি, যা ফ্রেশ হয়ে আয়। এই কথা বলার পর ছেলে বাসার ভেতরে ঢুকে গেল। মা বাবাকে বলল, তোমার লাইফে ছেলের আজ এই অবস্থা। বাবা বলল, কি বলো, ছেলে তো আমাদের, একটা বিয়ে তো একদিন দিতেই হবে, চাচ্ছে এখন, বিয়ে করলে করুক না, তার কাছে বাধা দিও না, রেগে কখন কি করে বসবে তার কোনো ঠিক নাই, তার চেয়ে ভালো যা ইচ্ছে তাই করুক। একথা শোনার পর মা বলল, দেখো যেটা ভালো মনে করো। ছেলে বিয়ে করার 1 মাস পর বউ ইমরানকে বলতেছে, দেখো তোমার বাবা মায়ের জ্বালা আমি আর সহ্য করতে পারবো না, হয় আমাকে ছেড়ে দাও, না হলে তাদের থেকে আলাদা হয়ে যাও। ইমরান বলল, কেন, কি হয়েছে? রানী বললেন, এতগুলো লোকের খাবার আমার রান্না করতে কষ্ট হয়। ইমরানের কথার জবাবে রানী বললেন, তারা সারাদিন বলে এটা করো ওটা করো, আমার অনেক কষ্ট হয়, আমি একা থাকতে চাই, আমাদের ছেলে মেয়ে হবে, তাদের সুন্দর পরিবেশ গড়ে তুলব আমি, এই গ্রামে তাদের সাথে থাকতে পারবো না, আমাদের শহরে নতুন বাসা নিছে, তুমি সেখানে খুব ভালো করেই থাকবা, চলো আমাদের বাড়িতে। বাবা মা তো অচল হয়ে পড়েনি, তারা নিজেরাই ভালো থাকবে, তুমি চলো আমার সাথে, আর যদি না যাও আমি একাই চলে যাব, তুমি থাকো তোমার বাবা মাকে নিয়ে। এই কথা বলার পর ইমরান ঘর থেকে বেরিয়ে গেল এবং বাবা মায়ের রুমের সামনে এসে ডাকতে থাকল, বাবা মা বেরিয়ে এসো। বাবা মা বেরিয়ে আসলো। ইমরান বলল, বাবা, আমি আর গ্রামে থাকতে চাই না, রানীর আব্বু শহরে বাসা নিছে, সেখানে থাকতে চাই, আর ও যেহেতু এখানে থাকতে চায় না, আমি কি করে থাকি? আমি ওর সাথে ওর বাবার নতুন বাসায় থাকবো ভাবছি, তোমরা কি বলো? বাবা মা একজন আরেকজনের দিকে তাকিয়ে ছেলেকে দেখতে লাগলো। বাবা বলল, বাবা, তোকে ছাড়া কখনোও থাকিনি, এখন তুই আমাদের ছেড়ে চলে যাবি, কি করে থাকবো আমরা বল? ছেলের জবাবে বলল, বাবা, জীবনে অনেক পরিস্থিতি আসে, তোমরা তো ভালোই বোঝো, একটু সামলে নিতে হয়, ছেলের ভালো ভবিষ্যতের জন্য তোমরা কি এটুকু মানিয়ে নিতে পারবে না? কান্না করতে করতে মা বলল, বাবা, তোকে ছাড়া আমরা থাকতে পারবো না,
তোর বাবার তোকে নিয়ে খুব স্বপ্ন ছিল, তুই পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি করবি, কিন্তু সেটা আর পূরণ হলো না। তুই বিয়ে করতে চাইছিস, তোকে বিয়ে দিছে, এখন তুই আমাদেরকে ছেড়ে যেতে চাচ্ছিস। বাবা মাকে চুপ করিয়ে দিল। চুপ করো, ছেলে যা চায় তাই করুক, তবুও ভালো থাকুক, সুখে থাকুক। যা বাবা, তুই চলে যা, বৌমাকে নিয়ে ভালো থাক, আর সমস্যা হলে আমাকে জানাস। বাবা মায়ের কথা শুনে ইমরান আর দেরি না করে ঘরে চলে গেলেন। বাবা মাকে নিয়ে মন খারাপ করে ঘরের সামনের সিঁড়িতে বসে চিন্তা করতে লাগলেন, যে ছেলেকে আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে, যে ছেলেকে পড়ালেখা শেখাতে গিয়ে নিজের উপার্জনের সব টাকা খরচ করেছে, আজ সেই ছেলে বউ পেয়ে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে। বাবা মা বসে এ কথা ভাবতে লাগলেন। অতঃপর ছেলে বউকে নিয়ে ব্যাগ গুছিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বাবা ও মা ছেলের দিকে তাকিয়ে কান্না করতে থাকল। সংলাপ: বাবা মা খুবই অসহায়। মেয়ে মানুষ করে অন্যের হাতে তুলে দেয়, আর ছেলেকে বড় করে অন্য মেয়ের কাছে বিক্রি করে দেয়। ছেলে মেয়েকে তারা কষ্ট করে মানুষ করে, আবার ছেলে মেয়ে হারিয়েও শেষ বয়সে তারা কষ্টে থাকে। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।